দেড় কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট সমীর রঞ্জন মুখার্জি। জানা গিয়েছে, মহারাষ্ট্রের হিঙ্গনঘাট থানার রুজু হওয়া মামলার ভিত্তিতে সোমবার রাতের দিকে মহারাষ্ট্র পুলিশ এবং বর্ধমান থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্র থেকে জানা গিয়েছে, কনক জুয়েলার্সের কর্ণধার অনুপ কোঠারির কাছে সোনার জিনিস কেনার জন্য বিপুল অঙ্কের টাকার দুটি চেক দেওয়া হয়। প্রথম ধাপে 48,21,000 টাকার একটি চেক ভাঙানো হয়। পরে দ্বিতীয় চেক 95,55,000 টাকার ভাঙানোর জন্য জমা করা হয়। তবে প্রথম চেকের টাকা উঠে গেলেও দ্বিতীয় চেকের টাকা আটকে যায়, আর তাতেই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। এই অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রে 2024 সালে দুটি মামলা রুজু হয়। অভিযোগ, এই ঘটনায় সমীর রঞ্জন মুখার্জির সঙ্গে এই মামলায় অন্যতম অভিযুক্ত বিনোদ নামদেভারো মেদা, তুষার মূর্তিধর হারনে এবং ভূষণ মহেন্দ্রা পান্ড্রের যোগসূত্র পাওয়া যায়। ধৃতদের কল রেকর্ডিং যাচাই করে তাদের মধ্যে যোগসূত্র প্রমাণিত হয়। তবে বর্ধমান পৌর কর্তৃপক্ষের দাবি, তাদের কর্মী সমীর বাবুকে ফাঁসানো হয়েছে। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, ঘটনা জানার পরই আমরা ব্যাংক এবং পুলিশের কাছে অভিযোগ জানাই। পরে টাকা ফেরত পাওয়া গেছে, তদন্ত চলছে, যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটিকে নিয়ে বর্ধমান আদালতের সরকারি আইনজীবী সোনালী চিত্রকর জানান, দুটো চেক ইস্যু করা হয়েছিল বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে মহারাষ্ট্রের একটি সোনার দোকানে। ওই দুটি চেকের মধ্যে একটি ক্লিয়ার হয়ে যায়, পরের চেকটি আটকে দেওয়া হয়, যার জন্য এফআইআর দায়ের করে মহারাষ্ট্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বরোদা থানা থেকে বর্ধমানে নোটিশ আসে। ঘটনার সাথে ধৃত পুরোপুরি জড়িত আছে। তবে অভিযুক্ত পক্ষের আইনজীবী পার্থ হাটি জানান, মঙ্গলবার বর্ধমান আদালতে দীর্ঘ শুনানি হয়েছে। আমার মক্কেল সমীর বাবুকে মহারাষ্ট্র ব্যাংকের যে মামলা রয়েছে সেখানে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত। আমার মক্কেলের নামে যে অভিযোগ, এনার নাম্বারটা নাকি ওখানে ব্যাংকের লিঙ্ক ছিল। একটি চেক ক্যাশ হওয়ার সময় মক্কেলের ফোনে ফোন করে এবং মক্কেল কন্টেন্ট দেন চেকটা ক্লিয়ার করার জন্য। আমার মক্কেল সমীর বাবুর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তার ফোনটা ক্লোন করা হয়েছিল, যার ফলে অন্য কেউ মক্কেলের নাম্বারটা ব্যবহার করে পুরো কাজটা করেছে। যতদূর আমরা জানি দেখেছি, কেসটা যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবে নয়। প্রথম চেকে যে টাকাটা উঠে গেছে সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়েছে, পৌরসভায় যথাযথভাবে ভেরিফিকেশন বা যোগাযোগ করেনি। যে চেক বই আমাদের কাছে রয়ে গেল, সেই চেকের নাম্বারে ডুপ্লিকেট চেক দিয়ে আমরা তো আজ অব্দি সেটা বুঝতে পারিনি। যেটার জন্য দ্বিতীয় চেক যখন আবার এলো, যখন এটা জানাজানি হলো যে আবার ওরা টাকা তোলার জন্য চেষ্টা করছে, তখন আমরা এটা প্রতিবাদ করলাম, থানায় এফআইআর করলাম ওদের এই ব্যাংকের নামে। এবং তারপরে মহারাষ্ট্র পুলিশ, মানে যেখানে থেকে এই জালিয়াতিটা হয়েছে, ওখানে মহারাষ্ট্র পুলিশের মধ্যে ইনভলভ হয়ে গেল। আমাদের অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠিয়েছিল দুবারই উনি গেছেন, সব কিছু বুঝিয়ে বলেছেন কী কী হয়েছে না হয়েছে। যিনি সিগনেটারিই নন অ্যাকাউন্টেন্ট, তার চেক কী করে তার নামে চলে যায় ইয়েস হয়ে ফর পেমেন্ট, আজ অব্দি আমি তার মানে বুঝিনি। একজন এখানে ব্রাঞ্চ যারা মিউচুয়ালিটির সঙ্গে কোটি কোটি টাকার বিজনেস করে, পিএনবি ব্যাংক, চেয়ারম্যান সিগনেটারি নয়, সেই অ্যাকাউন্টের সিগনেটারি হচ্ছেন ইও এবং এফও। তাহলে চেয়ারম্যানের সই সহ যে চেক, তারা কি ভেরিফিকেশান কিছুই করলেন না, তদন্ত কিছুই করলেন না? এত বড় অ্যামাউন্ট 95 লক্ষ টাকার একটা চেক, 5 লাখ টাকা হলে পজিটিভ স্লিপ লাগে, সেইগুলো আমাদেরকে দেয়। পজিটিভ স্লিপ লাগে, সেগুলো পর্যন্ত দেয়নি, ইনফর্মও করে। মোট কত কোটি টাকা, কত টাকার ব্যাপার? এত বড় একটা ঘটনা পৌরসভাকে অন্ধকারে রেখে মিথ্যামিথ্যি চেয়ারম্যানকে সিগনেটারি দেখিয়ে জাল সই করিয়ে সেই চেক চলে গেল ফর পেমেন্ট পাস হয়ে। তাহলে বর্তমান পিএনবির যে ব্রাঞ্চ থেকে এই ঘটনাটা ঘটেছে, যদি কোথাও কিছু কারসাজি কারচুপি থাকে, দ্যাট হ্যাজ বিন ডান বাই দি ব্রাঞ্চ অফ পিএনবি অ্যান্ড ভারত। কাজে আমরা তো জানি না, আমরা সেকেন্ড চেকে যখন অবগত হলাম, তারপর থেকে আমরা যথাযথ যা যা মানে করার সেগুলো করে দিয়েছেন। নেক্সট যখন চেকটা আবার পাঠানো হয় 97,52,000, সেই চেকটা আটকে যায়। মহারাষ্ট্র ন্যাশনাল ব্যাংক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ব্যাংকে খবর পাঠানো হয়, মানে পিএনবি
পাঞ্জাব ন্যাশনাল পাঞ্জাব। মহারাষ্ট্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে খবর পাঠানো হয় ওয়েস্ট বেঙ্গলে। হওয়ার পরে তখন এখানে যখন আটকে যায় চেকটা, এখানে খবর পাঠানো হয়, সমান আছে, ওরা ডিনাই করে যেটা আমাদের চেক না। এবং তারপরে যখন চেক না দেওয়ার জন্য থানা থেকে যখন মহারাষ্ট্র থানা থেকে যখন ওয়ার্ধা থানা থেকে যখন এফআইআর হয়, ওখান থেকে এখানে নোটিশ পাঠানো হয়। এফআইআর করে পিএনবি, মহারাষ্ট্র পিএনবি এফআইআর করে। নেক্সট থানা থেকে যখন নোটিশ পাঠানো হয় সমীর রঞ্জন মুখার্জিকে, উনি ওখানে অ্যাপিয়ার করেন এবং ওখানে গিয়ে সেশন কোর্টে গিয়ে উনি অ্যান্টিসিপেটরি বেল ফাইল করেন। উনি রিজেক্ট হয় ওখানে, এবং ওই কোর্টের অবজারভেশন ছিল যে ওনাকে ডাইরেক্ট ইন্টারোগেশন করতে হবে, যাতে কেসটার সম্বন্ধে জানার দরকার হচ্ছে কীভাবে চিট হচ্ছে টাকা, বা কীভাবে আরও বেশি মানে কেউ চেকের মারফতে ফোর্সটা কীভাবে হলো তার জন্য জানার জন্য ওনাকে পাঠানো হয়েছিল। উনি যেহেতু রিজেক্ট হওয়ার জন্য ডাইরেক্ট থানা থেকে পুলিশ এসে কালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 3 দিনের ট্রানজিট রিমান্ড নেওয়া হয়েছে, ওখানে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। ওনাদের একটাই অভিযোগ যে এই যে ফোর্সটা হয়েছে, চিটিং হয়েছে, উনি এর মধ্যে ইনভলভ আছে। হ্যাঁ, অনেকক্ষণ দীর্ঘ শুনানি হয়েছে। ওনাকে 10 তারিখের মধ্যে মহারাষ্ট্রের যে কোর্টে মামলা আছে ওখানে প্রোডাকশনের জন্য অর্ডার করেছে। অভিযোগ যেটা জিস্ট অ্যাকচুয়ালি বর্ধমান মিউনিসিপ্যালিটির ওই মহারাষ্ট্রে একটা চেক ক্যাশ হয়েছিল। পরবর্তীকালে আর একটা কেস যখন ওই চেক যখন ওখানে প্রডিউস হয় ব্যাংকে, তখন ওরা পৌরসভায় খোঁজ খবর নেয়, তখন পৌরসভা বলে যে এরকম কোনো চেক আমরা পাঠাই। এবার ওখানে একটি মামলা হয়, আর বর্ধমান পৌরসভা বর্ধমানে একটি মামলা করে, ওটাও এখনও ইনভেস্টিগেশন চলছে। এখন যেটা অভিযোগ আমাদের যে মক্কেল সমীরবাবু, এনার নাম্বারটা নাকি ওখানে ব্যাংকের লিঙ্ক ছিল। ওনারা ওই চেকটা ক্যাশ হওয়ার সময় এই ফোনে ফোন করে এবং ইনি কনসেন্ট দেন চেকটা ক্লিয়ার করার জন্য। কিন্তু আমরা মক্কেলের সঙ্গে যা জেনেছি কথাবার্তায়, আমরা আশা করছি যে ওনার ফোনটা ক্লোন হয়েছিল, ক্লোন হয়ে অন্য কেউ ওই নাম্বারটা ইউজ করে হয়তো সম্মতি যদি দিয়ে থাকে সেই ব্যক্তি দিয়েছে, ইনি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এবং পরবর্তীকালে ওখানে পিএনবি অভিযোগ করলো আমাদের যেখানে মাদার অ্যাকাউন্ট বর্ধমানে, সেই পিএনবি পৌরসভাকে অলরেডি চিঠি করে বলে দিয়েছে যে অ্যাকাউন্টটা ক্লোন হতে পারে, পৌরসভার কোনো দোষ নেই, এবং এই যে অ্যামাউন্টটা চলে গিয়েছিল টোটাল অ্যামাউন্টটাই পৌরসভাকে আবার রিফান্ড করে দিয়েছে। কত টাকা? ওটা 95 লাখ টাকা। আশা করি ইনভেস্টিগেশন হলে এটাই বেরোবে যে ওই ফোন নাম্বারটা ক্লোন হয়েছিল, অন্য কোনো কালপিট আছে এর মধ্যে, এই ভদ্রলোক কোনোভাবেই জড়িত না।